এখন মোহাম্মদ নামটা খেয়ে রাখলো, কত সুন্দর নাম। ফলিতে সময় দিল ভরে যায়, ফলিতে সময় দিল শান্তি পাওয়া যায়, ফলিতে সময় জিবরাতো মজা পাওয়া যায়, আর রুহের মধ্যে একটা নুরানি নূর পয়দা হয়। এই সময় যদি কোনো মানছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি আল্লাহর কোন বান্দা ফলিলায় দিল দিয়াতে আমার রাসূলুল্লাহ ফরমাইন দে আমার উম্মত হল, যদিও আমি জমিন তনে যাই গিয়া তোমরা চকুর আড়াল হই যাই, কিন্তু আল্লাহ আমার এই ক্ষমতা দান করছেন, আমি রোজা শরীফ তাকিয়া তাকিয়া আমার যত উম্মত হলে দিল দিয়া মন দিয়া আমার উপরে দুরূদ ও সালাম বেজিবা, আমি আমার খান দিয়া স্বয়ং মদিনা তৈবা তনে হুনি জুরে হুকা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিনে کرام, এই কওল এই হাদিস লগিয়া যে মানছে যে উম্মতে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়বা সালাম বেজিবা খেয়াল করিয়া, বেখিয়ালে না ধ্যান দিয়া, এর লাগি দুরূদ শরীফ পড়তে সময় খেয়াল করিয়া পড়েন যান। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাইন তো উপমহাদেশ আমাদের শ্রেষ্ঠ এক মুহাদ্দিস আসলা, জান সার্টিফিকেট অর্জন না করলে কেউ আলিমানা দাবি করতে পারবে না। তাইন কইন যে আমি যত ইবাদত করছি, আল্লাহর যত ইবাদত করি আমি আল্লাহর খাসা লইছি, এই সব ইবাদতের মধ্যে আমি শ্রেষ্ঠ ইবাদত নামাজ বাদে পাইছি। কোন ইবাদতের নিশ্চয়তা দেওয়া যায় না, ডিক্লারেশন দেওয়া যায় না যে ও ইবাদত করলাম আর ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটা কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। কিন্তু আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে আমি প্রতি বছর মিলাদুন নবীর মাস আইলে, মিলাদুন নবীর মাসও আমি আমার তৌফিক আন্দাজা আমি রাসূলুল্লাহর আলোচনার মাহফিল করি, মিলাদ শরীফ করিয়া সিন্নি বিতরণ করিয়া রাসূলুল্লাহর খুশি দায়ের করি, জোরে হুকা সুবহানাল্লাহ। হাজিরিনে کرام, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান একদিন এক বছর আমার অবস্থা বড় দুর্বল হইল, আমি সচ্ছল নাই, আমার টাকা পয়সা আমার তো আসিল না, এই সময় মিলাদুন নবীর মাস দার গিয়া কিন্তু আমি রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে কোনো মাহফিল করতাম পারলাম না। আফসোস কররা কান্দিরা যারে যার কররা সমন্বয় পস্তাইরা যে আল্লাহ আমারে তুমি তৌফিক দেও, আমি তোমার নবীর জন্ম বৃত্তান্ত মাহফিল করতাম, কিন্তু তার তৌফিক স্বল্প, যার কারণে তাই কিছু সানা আনিয়া বিতরণ করিয়া মিলাদুল মাহফিল করিয়া আয়োজন করিয়া শেষ মুহূর্তে মাঞ্চর হাতে হাতে বাটিয়া দিছেন সানা সিন্নি হিসাবে। আমার রাসূলুল্লাহ খাবে খেয়ালে দেখা দেন, ও আমার আব্দুল হক তুমি যে সানাগুলা মিলাদুল নবীর মাস মাহফিল করিয়া মাঞ্চর হাতে হাতে পৌঁছাইয়া দিছো, এই সানাগুলা আল্লাহর হাতে পৌঁছিবার আগে আল্লাহ আমি নবীর হাতে পৌঁছাইয়া দিছো, জোরে হুকা সুবহানাল্লাহ। এখন আগর মানছে দেখতানি, আগর মানছে ঘরে ঘরে মিলাদুন নবীর মাস খালি মিলাদ শরীফ পড়াইতা, ইতা মানুষ রাসূলুল্লাহর পাগল আসলা না গাফিল আসলা, পাগল আসলা কেনে বলে বোঝা যায় যারা লগে যার সম্পর্ক তার লগে তার হাসন নাসর আনতা মামান আহবাবতা, জোরে হুকা সুবহানাল্লাহ। হাজিরিনে کرام, আল্লাহ আপনারা ও নবীর উম্মত বানাইছেন, আল্লাহ আমরারে দয়া করছেন, আল্লাহ নাম রাখছেন আমরা রাসূলুল্লাহর নাম মুবারক লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা কওল আছে যে রাসূলুল্লাহর নাম রাখছেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর নাম রাখছেন আল্লাহ, রাসূলুল্লাহর নাম রাখছেন আব্দুল মুত্তালিব, জোরে হুকা সুবহানাল্লাহ। এটা খিলা তিনটার সমাধান হইল গিয়া আল্লাহ রাখছেন, ঠিক আছে, আল্লাহ দেখাইছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খাবে, তাইন কইন উতিয়াত উম্মুহু ফিল মানাম فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية, যে আমার জাদু আমার সন্তান যখন আমার রহমের মধ্যে আগমন করলা, উতিয়াত উম্মুহু ফিল মানাম আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম, আমি ঘুমের মধ্যে জানলাম, উতিয়াত উম্মুহু ফিল মানাম হে জানিয়ে আমার কয় ফাকিলা লাহা ইন্নাকা ক্বাদ হুমিলতা, ও আমিনা তুমি জানোনি তোমার রহমের মধ্যে কে আছেন, সুবহানাল্লাহ। فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية, তোমার রহমের মধ্যে আল্লাহ দু জাহানের বাদশা तमाम মখলুক অকলর সেরা মখলুক আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমানত রাখিলাইছেন, জোরে হুকা সুবহানাল্লাহ। হাজিরিন کرام, এরপরে শেষ না
أوتيت أمه في المنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم এরপরে আমেনার রেহেমের মধ্যে যখন তাই আগমন করলা এরপর তবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে আয়া দেখা দিয়া সালাম জানাইলা জোরে কোকা সুবহানাল্লাহ কিন্তু একটা মাসালা জানা দরকার যে একজন রমণী মহিলারে আর একজন যুবকে কত যদি পাইলাইনতে সালাম করতে পারতা না মাসালা হইল গিয়া মাকরুহ বুঝছেন ইনো তো অঘটন ঘটার ব্যবস্থা আছে শয়তানে বেড়া লাগাই দিতে পারে এর লাগি এটা জায়েজ নাই একজন পুরুষে একজন মহিলারে সালাম করা কোন সম্মানে বলে রাসূলুল্লাহর মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া সালাম করো না আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সালাম করে এখন গো আমেনা তুমি জানো নি তোমার রেহেমের মধ্যে আল্লাহ খারে রাখছেন বলে সাইয়্যিদুল মুরসালিন আখিরি তোমার নবীরে রাখছেন ও কথা কইয়া শেষ মুহূর্তে তাইন যাইতে কইন যে তাইন যদি আগমন করিলেন যে তার নাম খান রাখিও মুহাম্মদ রে কোকা সুবহানাল্লাহ ও শেষ নাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া প্রথমে দেখা দিলা সালাম জানাইলা আর সুসংবাদ দিলা আর কইয়া গেলা তার আগমন হইলে তার নাম রাখিও মুহাম্মদ এরপরে আইলা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা 9 জন নবী এবং রাসূল এই সময় আল্লাহর নবী মা আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখা দিলা আর সালাম জানাইলা আর 9 জনে যাইবার সময় একই কথা কইন যে তার আগমন হইলে তার নাম খান রাখিও মুহাম্মদ রে কোকা সুবহানাল্লাহ হাজিরিন ইকরাম এখন মুহাম্মদ কেন হইতো এটার অর্থ কতটুকু বা এটার ওজন কতটুকু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد سبحان الله আমরার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম হইল গিয়া মাহমুদ আর আমরার রাসূলুল্লাহর নাম হইল গিয়া মুহাম্মদ এটা তাইন কইতরা কবিতা আকারে ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি যে আল্লাহ কিতা করছেন দম্মা ইয়াদুম্মু অর্থ হইল গিয়া কোন কিছুর সাথে কোন কিছু মিলানি আল্লাহর নামের লগে আমরা রাসূলুল্লাহর নাম মুবারক যে আল্লাহ মিলাইছেন মাহমুদের লগে মুহাম্মদ মিলাছেন মাহমুদের লগে কিতা মুহাম্মদ ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিজিল্লাহু আর আল্লাহ কিতা করছেন রাসূলুল্লাহর নাম মুবারক রে আল্লাহর নাম তনে পার করছেন শাক্কা ইয়াশুকু অর্থ হইল গিয়া কোন কিছুর ভিতর তনে কোন কিছু বাহির করা আল্লাহর নাম মাহমুদ তনে আল্লাহ মুহাম্মদ রাখছেন তাইন কোন ফাজুল আরশে মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ আরশের অধিপতি আরশের মালিক আরশের সৃষ্টি করনেওয়ালা আরশের মালিক তাই নই লাগিয়া মাহমুদ আর আমার সামনে যাইন বো তাই নই লাগিয়া মুহাম্মদ রে কোকা সুবহানাল্লাহ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে প্রশংসা করেন আর ওনা প্রশংসা করা শুরু করছেন প্রশংসা করতে আল্লাহর নবীর ওলা ভালো লাগছে তখন আল্লাহর নবী ফরমায়েন আল্লাহুম্মা আইয়িদিল হাসান আমির রহিল কুদুস ও আল্লাহ আমার হাসানে এই মুহূর্তে যখন আমার প্রশংসা করতে আছেন আল্লাহ তুমি তান্ডে জিবরিলে আমিন দিয়ে সাহায্য করো জোরে হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আইছেন সময় কমিদার আমি আর বেশ সময় লম্বা করতাম না ইমাম সাহেব বাকি সময় ফুরাইবা হাজিরিন ইকরাম তে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা যদি হালত দুর্বল হই যায় তে আমরা বাদ দিলাইতাম না মাত্র আমার ওই যে ভাই ওখানে আজকে মাহফিল করছেন আমার জানা মতো এরা কেউ সচ্ছল না এরা কেউ সচ্ছল নাই দুর্বল বা মধ্যবিত্ত এই ওজনের এই মাফর আল্লাহ বান্দা হল তাই না আশা করছেন প্রতি বছর আমি জানি তো খান্দা তো আসি যাচ্ছি শুনছি আমরা শরীক হইছি প্রতি বছর আল্লাহর বান্দা হলে আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা করেন খালি ইটা সন্তানের খাম নাই তাই না আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমলের লগে মিলাই আমল করছেন দূরে হোক সুবহানাল্লাহ
দোয়া করি আল্লাহর বান্দা হলোর রিজিক এবং রুজির মধ্যে আল্লাহ বরকত দান করুক জোরে বলুক আল্লাহুম্মা আমিন হাজিরিন ইকরাম আর আমরা রে আল্লাহ যেন রাসূলুল্লাহর উম্মত হিসাবে রাসূলুল্লাহর ইশক ও মহব্বত দিয়ে আমরা দিলে ভরিয়া দেন হাজিরিন ইকরাম একটা কথা আমরা হকলে আমরা একই বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ আমরা রে জমিনে পাঠাইছেন রাসূলুল্লাহর উম্মত বানাইয়া যদি প্রতি বছর গুরি গুরি যদি ঈদ রবিউল আউয়াল মাস আয় তাইলে রবিউল আউয়াল মাসও যে যত বেশি আল্লাহর নবীর জন্ম বৃত্তান্তরে প্রাধান্য দিবা আল্লাহর নবীর জন্মরে তুলো তুলো করবা সম্মান জানাইবা এরার ব্যাটারি চার্জ হইব আর এমন চার্জ হইব আল্লাহর বান্দার বাকি 11 মাস ও চার্জে চলবো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আর রাসূলুল্লাহর মহব্বত কোনে গাফিল হইতো না এক মাস যদি বালা করিয়া রাসূলুল্লাহর মহব্বত লাগাই দিতে পারে আল্লাহর বান্দা যদি তার রূহরে তাজা করে লইতে পারে তাইলে দুনিয়াত দেখবো কবরে যাওয়ার পরে যে সময় আল্লাহ জিকাইবা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ও বান্দা তুমি জানোনি তুমি দেখছনি তার লগে তোমার সম্পর্ক কিতা তাই তোমার কিতা লাগন রাসূলুল্লাহর পর্দা উঠাইয়া দেখানি হইব অথবা রাসূলুল্লাহর প্রতিচ্ছবি ছবি দেখানি হইব তার লগে তোমার তাল্লুক কিতা সম্পর্ক কিতা বলে হাদা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুমিন বান্দা হইয়া থাকে আর যদি কাফির হয় মুনাফিক হয় তাইলে কইবা হা হা লা আদরি দুনিয়া তাকতে মানতে যেটা কইতা ওঠা আমি কইয়ার আবার হইছেনি হনো গিয়া দালালির জায়গা আর আবার হইছেনি হনো গিয়া বেশম করার জায়গা এর লাগি হাজিরিন ইকরাম দুনিয়া তাকতে রাসূলুল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া রাখবা আল্লাহর বান্দা মকবুল ওলি সাহেব আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন কোন আলোচনা নাই যে আলোচনার মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের আলোচনা করছেন না আপনারা শুনছেন নিতা মকলমত কেনে বলে এটা হইল কি ঈমানের খোরাক এটা কিটা ঈমানের খোরাক এর লাগি আমরা রাসূলুল্লাহর মহব্বত হইল কি আমরা আসল জিনিস নামাজ আসল নাই রে ভাই নামাজ আসল নাই এর লাগি ইবাদত করিয়া আল্লাহর দরবারে ছুটতে পারতাই নাই ইবাদত করিয়া আল্লাহর দরবারে ছুটা সম্ভব নাই ইবাদত করিয়া ছুটতে পারতাই নাই ওখান কইতে পারো যে আল্লাহ ইবাদতের ওসিলায় আমারে মায়া করো কিন্তু আপনি যদি রাসূলুল্লাহর লগে ভালো সম্পর্ক রাখি লইতে পারেন তাইলে আপনার ঈমানের বদলা ঈমানের খোরাক দিব যার বদৌলতে কিয়ামতের দিন হাসরে মিজানে বরজখে আল্লাহ আপনারে আমারে রাসূলুল্লাহর সঙ্গী বানাইবা সুবহানাল্লাহিল আযীম হাজিরিন ইকরাম এক কথার উত্তর দিয়ে আমি শেষ করি লইব যেগুলো মানছে কইন যে মিলাদুন নবীর মাসে ঈদ হওয়া যায় নাই ও ঈদকে প্রমাণিত করার লাগি আমি একটা আয়াত পড়ি কুরআন শরীফের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম রে তান কওমকলে আয়া বেরিলা আর তান্ডে কাকুতি মিনিত করিয়া তান্ডে রাজি করি লাইছেন তান্ডে কইলা যে আপনি তো আমরার নবী এবং রাসূল আমরার পয়গম্বর আপনি আল্লাহর দরবারে দোয়া করুকা আল্লাহ যদি আপনি আমরারে খানচা ভর্তি খানি দেন আসমান তনে আমরারে যদি খানি দেন পানি দেন মাইদাতাম মিনাস সামা আসমান তনে যদি আল্লাহ আমরারে খানি দেন তাইলে আমরা কিতা করব আপনার দিন মানমু আল্লাহর দিন মানমু দিন ধর্ম ইসলামের ছায়াতলে ঢুকি দিমু জোরে হোক সুবহানাল্লাহ এই কথার উপরে সব নবী রাসূল হল পাগল সব নবী রাসূল হলর একটা খাইশ আছিল একটা তমন্না আছিল যে দুনিয়ার সব মখলুক হলে যদি আল্লাহর দিন রে গ্রহণ করিলেন তাই খুশ জোরে হোক সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম কত খুশ তাই আল্লাহর দরবারে হাত তুলছেন দোয়া করেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক রব্বানা আনজিল আলাইনা দোয়া করেন ও আল্লাহ আমরারে আসমান থেকে নাজিল করো মাইদাতাম মিনাস সামা খানি এবং পানি খানচা ভর্তি খানি দিলে আমরার কি হইব মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা আমরারে যেদিন তুমি আল্লাহ খানচা ভর্তি খানি দিবা পানি দিবা এই দিন রে আমরা ঈদ বানাইমু একদিন নাই বরং ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা এই দিন যত বছর ঘুরে আইব এই দিন রে আমরা ঈদ বানাইমু জোরে হোক সুবহানাল্লাহ এখন বাইতুল মুকাররম বাংলাদেশে যাচ্ছে মসজিদে বইয়া যদি আল্লাহ বান্দা কয় ঈদ এটা শরীয়ত নাই তে শরীয়ত আছে না নি কোরআন শরীফ আছে মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা
আউয়ালিনা আল্লাহ কইতরা ঈদাল আউয়ালিনা যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নিয়ামত পাওয়া যায় এইটারে ঈদ হওয়া যায় জোরে হোক সুবহানাল্লাহ আরো পড়ার দরকার আছে না কিছু ফড়িয়া বুঝিয়া ফতোয়া দিতে হইব আলোচনা করতে হইব রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত সম্পর্কে দেখা মনে হয় ওটা মাতরা তো টের পারায় না রাসূলুল্লাহর লগে সম্পর্ক নাই আদাওয়াতি আছে দুশমনি আছে ওটা প্রকাশ হইছে দুনিয়ার সব মানুষ জানছে